সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। বাংলাদেশে হঠাৎ করে কেন এত রাসেল ভাইপার? তাও আবার সবই একই সাইজের, সবই প্রেগনেন্ট এবং সবই পদ্মা নদীর আশপাশ এলাকায়। তাও আবার একই সাথে বাংলাদেশের 25টিরও বেশি জেলায় বিদ্যমান। এর কারণ কি? মহামারী, নাকি গজব, না কোনো ষড়যন্ত্র? যাই হোক, রাসেল ভাইপার কেন এত ভয়ঙ্কর? কারণ বিশ্বের মধ্যে যত বিষধর সাপ আছে তার মধ্যে রাসেল ভাইপার দ্বিতীয়। অন্যান্য সাপ মানুষ দেখলে যেমন ভয়ে পালায়, কিন্তু রাসেল ভাইপার মানুষ দেখলে আরো হিংস্র হয়ে কামড়ের জন্য এগিয়ে আসে। অনেক সাহসী এই সাপ। রাসেল ভাইপার সাধারণত নদী নালার আশেপাশে, ঘাসের জমিতে, ধানের জমিতে, এমনকি ঘরের ভিতরে, চৌকের নিচে, মুরগির খোয়ারে, গরু বা ছাগলের ঘরে দেখা যেতে পারে। রাসেল ভাইপারের পছন্দের খাবার হচ্ছে ইঁদুর। ইঁদুর যেন ঘরে ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাসেল ভাইপারের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন? আশপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখবেন, ঘরে যেন ইঁদুর ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিদিন সকাল বিকাল বাড়ির আশেপাশে তালাশ করবেন। ঘরের ভিতর, চৌকির নিচে, মুরগির খোয়ারে, গরু বা ছাগলের ঘরে তালাশ করতে হবে। পদ্মা নদীর নিকটবর্তী যারা বসবাস করেন তারা দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে ঘুমাবেন। যাই হোক, রাসেল ভাইপার যদি কাউকে ভংশন করে তাহলে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। কোনো ওঝার কাছে যাওয়া যাবে না, কারণ এই কামড়ে ওঝা নিজেই মারা যায়। আক্রান্ত ব্যক্তিকে ওঝার কাছে না নিয়ে সরাসরি নিকটস্থ কোনো জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন। সম্ভব হলে যে সাপ ধ্বংসন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাড়ি ফিরে আসুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ সেফটি লাইফ একাডেমি।